আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। তো দুই জগতে যদি আল্লাহ আমাদের পক্ষে হয়, মরার পরে আর একটা জগৎ আছে, ওই জগতিকে আল্লাহ আমাদের বিপক্ষে হবে? বিশ্বাস করে বলেন, কি মনে হয়? মনে করেন তিনটা জগতের জন্য আমরা 33, 33, 33 নম্বর ধরলাম। 100-র মধ্যে 99 পাওয়া লাগবে। 100-র মধ্যে কত? 99 নম্বর পাইলে গোল্ডেন A+ বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কিন্তু 66 পাচ্ছি। রুহের জগতে 33, দুনিয়াতে আসার জন্য 33, তাহলে কত হলো? 66 হয়ে গেল, বাকি 33 দরকার। এখন এই 33টা কেমনে পাওয়া যাবে? এইটাকে সামনে নিয়ে আমি কোরআনের একটা আয়াত আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 400 যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, 400 যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাট মাতনগর আলেম মাদ্রাসা ময়দানে আজকের ইসলামী মহাসমাবেশে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ ডাক্তার আব্দুল বারী। আজকের এই মাহফিল মঞ্চ পরিচালনায় আলহাজ মাওলানা আবু সাইদ আহমদ আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অত্র মাদ্রাসা। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ এফাজুর রহমান, সম্মানিত সুধীজন, সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন,
जिनादेरके आल्लाह दया करे रहम करे मेहरबानी करे आजकेर এই रियाजुल জান্নাত तथा बेहेस्तेर बागाने कबुल करेছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি গত বছর এই 26শে ফেব্রুয়ারি আমাদের অনেকের শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে তেমন প্রশান্তি ছিল না। প্রশান্তি বোঝেন? মনের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা ভাব থাকতো। না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। কিন্তু 5ই আগস্টের পর থেকে এরকম অশান্তি অস্থিরতা আর আমাদের অন্তরে নাই। যে আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি সহকারে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমরা আল্লাহর দরবারে প্রশংসা করলাম এই কারণেই যে আল্লাহ 3টা জগতের ভিতরে 2টা জগতে আমাদের পক্ষে। হিসাব করে দেখেন, আমাদের জগৎ হলো 3টা। একটা হলো রুহের জগৎ, একটা দুনিয়ার জগৎ, আর একটা পরকালীন আখেরাতের জগৎ। রুহের জগতে যে আল্লাহ আমাদের পক্ষে ছিল, এটা দুনিয়াতে জন্ম নেওয়ার পরে আমরা বুঝতে পারলাম। কারণ আমাদের রুহুকে আল্লাহ এত ভালোবেসেছেন যে ভালোবাসার কারণে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। বুঝবার পারেননি? দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু আছে? কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া সরাসরি দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদের কবুল করলেন। আল্লাহ নিজেই বলেছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। এ কথার দ্বারা বোঝা গেল আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জন্মসূত্রে আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণেই বুঝতে পারলাম যে রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে এবং দুনিয়ার জগতেও এখন পর্যন্ত আল্লাহ আমাদের পক্ষে আছে। আল্লাহ যদি আমাদের পক্ষে না থাকতো তাহলে আজকের এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে আমরা আসতে পারতাম না। পারতাম? কারণ আল্লাহ বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ আমাদেরকে কে করায় নিচ্ছে? আরো জোরে বলেন। তাহলে বিশ্বাস করতে হবে এই মুহূর্তেও আল্লাহ আমাদের উপরে রাজি আছে। দেখেন, অনেক মানুষ কিন্তু এই সামিয়ানার নিচে আসতে পারে নাই, বাইরে ঘুরতেছে। অনেক মানুষ বাইরে ঘুরতেছে, গল্প করতেছে, ওদের প্রতি আল্লাহর দয়া হয়নি। আল্লাহ বলেছেন, রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহু লিল্লাযিনা ইয়াত্তাকুন। গোটা বিশ্বব্যাপী সব জায়গায় আল্লাহ রহমতের বিরাজ করে, কিন্তু রহমতের বাজেট সবার জন্য হয় না। রহমতের বাজেট তাদের জন্য হয় যাদের কলিজার মধ্যে কেবলমাত্র আল্লাহর ভয়। ধরে বলেন, কার ভয়? আপনার বলেন তো, যারা বাহিরে ঘুরতেছে আর যারা ভিতরে বসে আছে, দুইজনের কলিজার ভয় এক না? কিন্তু আপনারা ভালো জায়গায় বসেছেন, আল্লাহ দয়া করার কারণে
এ কারণে আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তো দুই জগতে যদি আল্লাহ আমাদের পক্ষে হয়, মরার পরে আর একটা জগৎ আছে, ওই জগতিকে আল্লাহ আমাদের বিপক্ষে হবে? বিশ্বাস করে বলেন, কি মনে হয়? মনে করেন তিনটা জগতের জন্য আমরা 33 নম্বর ধরলাম। 100-র মধ্যে 99 পাওয়া লাগবে। 100-র মধ্যে কত? 99 নম্বর পাইলে গোল্ডেন A+ বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কিন্তু 66 পাচ্ছি। রুহের জগতে 33, দুনিয়াতে আসার জন্য 33, তাহলে কত হলো? 66 হয়ে গেল, বাকি 33 দরকার। এখন এই 33টা কেমনে পাওয়া যাবে? এইটাকে সামনে নিয়ে আমি কোরআনের একটা আয়াত আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ভাগ্যবান, কোনো কারণে যদি আমরা হাসরের ময়দানে আটকে যাওয়া বোঝেন না, ধরা খাওয়া। মনে করেন দুনিয়াতে পুলিশ যদি আপনাকে ধরে আর আপনার চাচা মামার মধ্যে যদি বড় নেতা থাকে, আপনার কতদূর পর্যন্ত নিয়ে যাবে? রাজশাহী যাবারই পারবে না। তার আগে হ্যালো ছেড়ে দাও, আমার লোক, আমার ভাস্তা আছেন, আমার মুক্তার আছেন, আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানিয়ে বিচার শুরু করবেন, ওই সময় ভাগ্যগণে আমাদের নবী আমাদের উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে। যদি আটকে যাই, বুঝলেন না? তো এখনই আটকির চিন্তা না করে 66 পাইছি আর 33 যেন পাই গোল্ডেন A+। দুই একজন আমাকে বলে, হুজুর 2-4 বছর জাহান্নাম খাটিয়া তারপরে কি জান্নাত পাওয়া যাবে না? কত বড় সাহস! 2-4 বছর জাহান্নাম খাটিয়া তারপরে কি জান্নাত পাওয়া যাবে না? আমি বললাম হয়তো পাওয়া যেতে পারে। তাহলে টেনশন নেই। দেখছেন, 2-4 বছর জাহান্নামের আগুনে থাকবে, ওর বলে টেনশন নেই। 20 বছর জেল হয়েছে, আসামি কাঁদতেছে আর বলতেছে 20 বছর আমি একা একা পরিবার ছাড়া, সন্তান সন্ততি ছাড়া এই জেলের মধ্যে কেমনে থাকবো? আমার বড় কষ্ট, হাকিম আমাকে মাফ করে দেন। হাকিম বলতেছে 20 বছর জেল তোমার মাফ হবে 1 ঘন্টা জ্বলন্ত আগুনের মধ্যে হাত দিয়ে থাকলে। কয় ঘন্টা? মাত্র 1 ঘন্টা আগুনে হাত দিবে, তোমার 20 বছর জেল মাফ। লোকটা বলে 1 ঘন্টা? না, আমি পারবো না। হাকিম বলতেছে ঠিক আছে, 1 ঘন্টা লাগবে না, মাত্র 5 মিনিট তোমার বাম হাতটা আগুনের মধ্যে দিয়ে থাকবে, তোমার 20 বছর জেল মাফ। লোকটা একবার আগুনের দিকে তাকাবে আর একবার জেলের কথা চিন্তা করবে, শেষ পর্যন্ত বলবে দরকার হলে জেলেই যাব, কিন্তু 5 মিনিট আগুনে হাত দিয়ে থাকতে পারবো না। আপনারা বলেন তো, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন পাওয়ার কি এক? জাহান্নামের আগুনকে 70 বার পানিতে চুবড়াইয়া 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 পাওয়ার কমে তারপরে আল্লাহ দুনিয়াতে দিছে। আর সেই দুনিয়ার আগুনে যদি 5 মিনিট হাত দিয়ে থাকবার না পারেন, তাহলে জাহান্নামে 2-4 বছর থাকবেন। এই কথা পাগল ছাড়া কোনো সুস্থ মাথা বলতে পারে না। জোরে কোন কথা ঠিক না? আচ্ছা ঠিক আছে, জাহান্নামে নয় থাকলেন না, আপনারা কি হিসাব দিয়ে আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যা পারবেন? জোরে বলেন, কি মনে হয় পারবেন? তাহলে হিসাবও দিবার পারবো না, জাহান্নামের আগুনে পুড়তেও পারবো না, আমরা তাহলে পারবো কি? আমাদের পারার কোনো ক্ষমতাই। আমরা আল্লাহর দয়ায়, আল্লাহর হুকুম, নবীর তরিকা মোতাবেক চলতে চাই। ধরে কোন কথা ঠিক? এখন আল্লাহর হুকুম, নবীর তরিকাটা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর ভিতরেই পুরোপুরি বোঝা যাবে ইনশাআল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই ছোট ছোট বাচ্চার কাজ তোর দাদা কয় না রে, তোর বাপ কয় না। কারণ যারা মানুষের তৈরি দল করে তাদের ভিতর শয়তান এমনভাবে দখল করে আছে, শয়তান তাড়ানোর তাকবীর তাদের জবান দিয়ে বের হয় না। কারণ আমার এলাকার এক লোক সব জমি সেলেক দিয়ে বেটিরে ফাঁকি দিয়ে হজ করবার গেছে। হজ করবার যায় ওই শয়তানকে যে পাথর মারা লাগে না, যারা হজ করছে তা জানেন তো। তো এখন শয়তানকে পাথর মারতেছে, দুই কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ বড় শয়তানকে, বড় শয়তানকে যে বেটারের সম্পদ দিয়ে বেটিরে ফাঁকি দিল, এর চাইতে বড় শয়তান তো দুনিয়াতে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই হচ্ছে মানবরূপী শয়তান। তো মানবরূপী যারা শয়তানের দল করে তারা এই কোরআনের তেলাওয়াত